আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আপনারা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই ভিডিও প্রোগ্রামটি। দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে নিয়ে এসেছি এক অপরূপ সুন্দরী আপুকে, তার কথাগুলো আপনাদের সামনে তুলে ধরবো। এই মিষ্টি আপুটি কেন আসছেন ক্যামেরার সামনে, চলুন শুনে আসি। আসসালামু আলাইকুম আপু, ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপনি? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার নাম কি আপু? আমার নাম ফাতেহা ভাই। ফাতেহা আপু, আপনি কোথায় থাকেন? ভাই আমি থাকি ঢাকা ফুলবাইরা, দেশের বাড়ি খুলনা বাগেরহাট। খুলনা বাগেরহাট? হ্যাঁ। আচ্ছা, বাগটাক ধরার অভ্যাস আছে নাকি? না। বাগ ধরার অভ্যাস নাই? না। আচ্ছা, ক্যামেরার সামনে কেন আসলেন আপনি? কেন সামনে অনেক কষ্ট করে আইছি ভাই। অনেক কষ্ট করে আসছেন? হ্যাঁ, সুন্দর মানুষের আবার কোনো কষ্ট থাকে? অনেক কষ্ট কষ্ট বলি প্রতিবেদনের সামনে কি আইছি। কষ্ট আপনার, শুনি একটু। এই যে মানুষের বাসায় কাজ করি, ঠিক মতন খাইতে পারে না। মানুষের বাসায় কাজ করেন? মানুষের বাসায় কি কাজ করেন? বাসা বাড়িতে কাজ করি, হাড়ি পাতিল মাঝে হাড়ি পাতিল ঘর মাজেন? দুয়ার আজকে হাড়ি পাতিল মাজছেন? হ্যাঁ। কয়টা হাড়ি পাতিল মাজছেন? গরুর নাই তো কয়টা মাছ, ও, অনেকটাই তো নাই মাছ। না? আচ্ছা, কত টাকা পান ওই প্রায় 2000 3000 এরকম। মাসে নাকি দিনে? হ্যাঁ, মাসে। মাসে পান? হ্যাঁ। আপনি যেখানে থাকেন সেখানে ভাড়া থাকেন? হ্যাঁ, ভাড়া থাকে। কাকে নিয়ে থাকেন? আমার আম্মু আছে, আমি আর আমার ছোট একটা বোন। ছোট বোনের বয়স কত? ছোট বোন বা 7 বছর। 7 বছর। আর আপনার বাবা কি হয়েছে? আমার আব্বা বিয়া শাদী করছে, দেশের বাড়িতে থাকে, আমাদের খোঁজ খবর নেয় না। মানে বিয়ে করে সে আলাদা সংসার করে? হ্যাঁ। কোনো খোঁজ খবর নেয় না? না। খরচপাতিও দেয় না? না। তো এখন আপনার ইনকাম দিয়ে আপনার সংসারটা চলে? হ্যাঁ, আমি ইনকাম দিই। আপনার বয়স কত? আমার বয়স 18 19। 18 19? তো এখনো বিয়ে শাদী হয় না নাকি বিয়ে হয়েছিল? বিয়ে শাদী হয় নাই, বিয়ে শাদী করতে চায় কিন্তু যৌতুক চায় ভাই। আমার আম্মুটা আগে বাসা বাড়িতে কাজ করতো, এখন বয়স হয়ে গেছে, বাসা বাড়িতে কাজ করতে পারে না। আচ্ছা, এর জন্য এখন আমি কাজ কাম করি, আমি এর জন্য 2,500-3,000 টাকা যদি বেতনই পান মাসে, সেই টাকা দিয়ে খান না ঘর ভাড়া দেন না কি করেন? এই যে বাসা বাড়িতে কাজ করি, আবার আগে সেলাই মেশিনের কাজ করতাম। বাসা বাড়িতে ঢুকছি এই 2-1 মাস হয়েছে। আচ্ছা। আগে সেলাই মেশিনের কাজ করতাম, প্রচুর কষ্ট হয় ভাই, বেতন দেন, এর জন্য এখন বাসা বাড়িতে কাজ করি। তো এখন এই যে ক্যামেরার সামনে আসছেন, আপনার রূপ দেখে তো অনেকেই আপনার সাথে রিলেশন করতে চাবে বা আপনাকে বিয়ে করতে চাবে, আপনাকে জীবন সঙ্গিনী করতে চাবে। কিরকম মানুষ হলে তার সাথে সারা জীবন কাটাইবেন? আপনারও তো একটা মন আছে। ভাই যে রকমই মানুষ হোক, বয়স্ক হোক, আমার পাশে যদি থাকে আমি বিয়ে শাদী বসবো। কতদিন পাশে থাকা লাগবে? সে যদি আমার সাথে 2 দিন কথা বলে, সে যদি বিয়ে করতে চায়, আমার বিয়ে শাদী বসবো আমি, আমার কোনো সমস্যা নেই। সে বয়স্ক হোক অবয়স্ক হোক। যদি ফোনে ফোনে বিয়ে করতে চায়, বিয়ে বসতে পারবেন? হ্যাঁ, ফোনে যদি বিয়ে করতে চায় আমি বিয়ে বসবো। আপনার কি ক্যামেরা সেট আছে? না ভাই, আমার ইমো মোবাইল নেই। বাসা বাড়িতে যতক্ষণে কাজ করি অতক্ষণে ভাত খাই, নাহলে ইমো খাইতে মোবাইল পারি না না। থাকলে যদি আপনাকে কেউ একটু দেখতে চায়, যে যে লোকটাকে আমি ভিডিওতে দেখলাম সেই লোকটাকে একটু আমি দেখি যে আসলে সেই লোকটার সাথে আমি কথা বলতেছি কিনা। ভাই সে যদি আমার পাশে থাকে, আমার ব্যবস্থা করতে হবে, একটা ব্যবস্থা করে তার সাথে কথা বলতে হবে। আচ্ছা, অনেক সুন্দর কথা, আপনার কথাগুলো খুবই ভালো লাগলো আপু। আপনার ফোন নাম্বার মুখস্থ আছে? ভাই আমার তো মুখস্থ নাম, তো পড়ালেখা নাই। পড়ালেখা নাই না? না। একটুও করেন এই পড়ালেখা? হালকা পাতলা কিছু করছি। মানে নাম টাম লিখতে হ্যাঁ, পারেন তো হ্যাঁ, এগুলো? হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ। মাশাআল্লাহ, এটাই যথেষ্ট। তো আপনার ফোন নাম্বার আমার হাতে যেই নাম্বারটা দিয়েছেন, এটা আপনার সঠিক নাম্বার? হ্যাঁ, এটাই আমার তো সঠিক আমি নাম। বলি, আমার সাথে আপনিও বলেন। 017 017 822 822 42 42 7 7 64। 64। হ্যাঁ, এটাই তো আপনার ফোন নাম্বার? হ্যাঁ, এটাই আমার ফোন আচ্ছা, নাম্বার। আর কিছু বলার আছে আপনার? এই যে প্রতিবেদনের সামনে এসে অনেক কষ্ট করে আপনাদের কাছে অনুরোধ করে, খারাপ কথা বলবেন না, যদি ভালো লাগে পাশে থাকেন, এইটাই। আচ্ছা, তো আপনাকেও কিন্তু ভালোবাসে সারা জীবন তাদের পাশে থাকতে হবে, বা যে লোকটাকে যে লোকটা আপনাকে ভালোবাসবে সেই লোকটার পাশে সারা জীবন আপনার কাটাইতে হবে। যদি 2 দিন পরে আবার চলে যান, সেই লোকের কাছ থেকে অন্য একজনের হাত ধরে চলে যান, তাহলে কিন্তু হবে না। না ভাই, আমাদের এইসব অভ্যাস নাই। আমার আম্মুরা অনেক আগে আমার আব্বু থেকে আরেকটা বিয়া শাদী করছে। আমার আম্মু আল্লাহর রহমতে 5 ওয়াক্ত নামাজ পড়ে, খারাপ সে কোনোদিন ছেলেদের কোনোদিন তাকাই নাই। আমার আম্মু যেরকম আল্লাহর রহমতে আমরা ওইরকম। আচ্ছা, অনেক সুন্দর কথা আপু। তো ভালো থাকবেন। হ্যাঁ, আচ্ছা। প্রিয় দর্শক, আপনারা ভালো থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।